আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 180 পৃষ্ঠার অনুশীলনীর 2 নং অঙ্কটা করব। দেখো 2 নং এ কি বলেছে, 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের পি কিউ ও আর এস সমান্তরাল যে দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি পি কিউ ও আর এস যে দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব এবং বৃত্তের মধ্যে দুইটি জ্যা পি কিউ এবং আর এস অঙ্কন করব। অবশ্যই এই জ্যা দুটি বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে প্রথমে আমি এখানে একটা বৃত্ত এঁকে নেব। এই হচ্ছে আমার বৃত্ত এবং এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রের নামটা হচ্ছে ও এবং এই বৃত্তের মধ্যে আমাদেরকে দুটি জ্যা আঁকতে হবে এবং জ্যা দুটি হবে হচ্ছে কেন্দ্রের বিপরীত পাশে, অর্থাৎ এই পাশে একটা এবং এই পাশে একটা। তাহলে আমি দেখো দুটি জ্যা অঙ্কন করে নিই। এই হচ্ছে একটা জ্যা, এই জ্যাটার নাম দিলাম হচ্ছে আমি আর এস এবং এই পাশে আমি আরেকটা জ্যা অঙ্কন করব। এই জ্যাটার নাম হচ্ছে পি কিউ। দেখো এখানে আমাদের বই কিন্তু বলা আছে পি কিউ যেটা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার এবং আর এসটা হচ্ছে 24 সেন্টিমিটার, অর্থাৎ এই আর এস এটা হচ্ছে আমার 24 সেন্টিমিটার, এই আর এসটা হচ্ছে 24 সেন্টিমিটার এবং এই পি কিউটা হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র এবং বলা আছে কি পি কিউ ও আর এস জ্যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার, অর্থাৎ এই জ্যাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এই যে এটা, এই মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম এটা হচ্ছে এ বি। এই এ বির দূরত্ব হচ্ছে 17 সেন্টিমিটার। এটা কিন্তু আমার বৃত্তের কেন্দ্র। এই হচ্ছে আমি মোটামুটি ভাবে চিত্রটা এঁকে নিলাম। এবার আমি অঙ্কে চলে যাব। দেখো প্রথমে এখানে আমি মানগুলো লিখে নেব। 2 নাম্বার, দেখো 2 নাম্বারে দেখো আমি চিত্র থেকে লিখে নিচ্ছি। এখানে আর এস হচ্ছে 24 সেন্টিমিটার, পি কিউ হচ্ছে 10 সেন্টিমিটার এবং এ বি যেটা আমি এখানে লিখে নিয়েছি মধ্যবর্তী দূরত্ব এ বি হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে দেখো এটা যদি আর এসটা যদি আমার 24 সেন্টিমিটার হয় তাহলে এ আরটা আমরা বের করতে পারবো। 24কে আমরা 2 দিয়ে ভাগ করলেই এ আরটা পেয়ে যাব, অর্থাৎ এখানে আমি লিখতে পারি এ আর সমান এ এস সমান হচ্ছে, দেখো এ আর এবং এ এস কিন্তু সমান হবে যেহেতু এটা জ্যায়ের মধ্যবিন্দু, তাই সমান হবে, অর্থাৎ এটা হবে হচ্ছে আর এস ভাগ হচ্ছে 2, অর্থাৎ 24 ভাগ হচ্ছে 2 করলে হয় 12 সেন্টিমিটার। অর্থাৎ এই যে এ আর এটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার আমরা বের করে নিলাম। এবার সেম ভাবে আমরা পিবিটাও বের করব, অর্থাৎ পিবি সমান হচ্ছে বি কিউ সমান হচ্ছে পি কিউ বাই হচ্ছে 2, অর্থাৎ 10/2 সমান হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ এই যে পিবি এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার আমরা পেলাম। এবার দেখো, এবার যদি আমি এখানে বৃত্তের এই আর এবং ও বিন্দুটা যোগ করে দিই, এখানে আর এবং ও বিন্দু এবং হচ্ছে পি এবং ও বিন্দুটা আমরা যোগ করে দিই, এই তো যোগ করে দিলাম। এবং এটা হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাই এটাকে আমরা আর ব্যাসার্ধ আর ধরে নিতে পারি। এটাও আর এটাও আর, যেহেতু কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাই এটাকে আমরা ব্যাসার্ধ ধরে নেব। ব্যাসার্ধ হচ্ছে আর। এখন হচ্ছে আর কমা ও এবং পি কমা ও যোগ করি ফলে এখানে আমরা লিখতে পারি
আর ও সমান পি ও সমান হচ্ছে আর সমান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা লিখে নিলাম। এবার হচ্ছে দেখো এখানে আমরা একটু ধরে নিই, ধরি এই যে এখানে আমাদের যে এ ওটা আছে এটাকে আমরা এইখানে আমি ও বিন্দুটা দিলাম, এই এ ওটাকে আমি এক্স ধরে নিলাম। এ ও সমান হচ্ছে এক্স। যদি এ ও সমান এক্স হয় তাহলে বি ও সমান হবে 17 মাইনাস এক্স, অর্থাৎ এবং বি ও সমান হবে হচ্ছে 17 মাইনাস এক্স, অর্থাৎ এ ওটা হচ্ছে এক্স এবং বি ওটা হচ্ছে 17 মাইনাস এক্স। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে। যে এখানে হচ্ছে যদি আমরা চিত্রটা দেখি, চিত্রে হচ্ছে এ আর ও এবং হচ্ছে বি ও পি, এই দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা এই সমকোণী ত্রিভুজ এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে আগে প্রথমে আমি এই ত্রিভুজটা নিব এ আর ও। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি ত্রিভুজ এ আর ও এ। আমরা এখানে পিথাগোরাসের সূত্র দিব। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ হচ্ছে এখানে আর স্কয়ার এবং লম্ব হচ্ছে 12 স্কয়ার যোগ এবং ভূমি হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এখানে আর স্কয়ারের পরিবর্তে দেখো 12 কে স্কয়ার করলে 144 হয়, যোগ হচ্ছে এক্স স্কয়ার। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবার হচ্ছে আমরা এই ত্রিভুজটাতে যাব পি বি ও সমকোণী ত্রিভুজে। এবার আমরা যাব আবার পি বি ও ত্রিভুজে সেম ভাবে অতিভুজ স্কয়ার। এখানেও দেখো এই ত্রিভুজটাতেও অতিভুজ কিন্তু আমার আর, লম্ব হচ্ছে 5 এবং ভূমি হচ্ছে 17 মাইনাস এক্স। তাহলে এখানেও আমরা লিখতে পারি আর স্কয়ার সমান হচ্ছে 5 স্কয়ার যোগ হচ্ছে 17 মাইনাস এক্স হোল স্কয়ার, বা 5 কে স্কয়ার করলে হয় 25, যোগ এখানে আমরা সূত্র দিয়ে দিব এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রটা দিব আমরা। এখানে এর জায়গায় আমরা লিখব হচ্ছে 17 স্কয়ার মাইনাস 2, এর জায়গায় আমি লিখব 17 এবং বির জায়গায় লিখব এক্স প্লাস বি স্কয়ার আছে, বির জায়গায় আমি লিখব হচ্ছে এক্স স্কয়ার, অর্থাৎ 25 যোগ দেখো কে স্কয়ার করলে হয় 289 বিয়োগ 17 দুগুণে হচ্ছে 34x প্লাস হচ্ছে এক্স স্কয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা যোগ করি 325 আর 289 যোগ করলে হয় 314 বিয়োগ হচ্ছে 34x যোগ এক্স স্কয়ার। দেখো এখন এটা হচ্ছে আমার আর স্কয়ারের মান এবং এটাও হচ্ছে আমার আর স্কয়ারের মান। এটাকে আমি 2 নং দিলাম। দেখো এটাও আর স্কয়ার, এটাও হচ্ছে আর স্কয়ার। তাহলে আমরা 1 নং আর 2 নং ব্যবহার করে লিখতে পারি, যেহেতু এটাও আর স্কয়ার এটাও আর স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 144 যোগ এক্স স্কয়ার সমান হচ্ছে 314 বিয়োগ 34x যোগ এক্স স্কয়ার। তাহলে এখানে আমরা একটু লিখতে পারি 1 ও 2 নং সমীকরণ ব্যবহার করে, সমীকরণ ব্যবহার করে দেখো ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি 144 যোগ হচ্ছে এক্স স্কয়ার সমান হচ্ছে 314 বিয়োগ হচ্ছে 34x যোগ হচ্ছে এক্স স্কয়ার, বা 144 যোগ এক্স স্কয়ার আমরা যদি 314 পাশে নিয়ে আসি মাইনাস 314 সবগুলো যদি পাশে নিয়ে আসি প্লাস 34x মাইনাস এক্স স্কয়ার সমান হচ্ছে 0। এখানে আমাদের এক্স স্কয়ার আমরা কাটা দিয়ে দিতে পারি, বা এবার 314 থেকে 144 আমরা বিয়োগ করব। 314 থেকে 144 বিয়োগ করলে হয় মাইনাস 170 যোগ হচ্ছে 34x সমান 0, বা 34x সমান হচ্ছে 170, বা x সমান 170
34 অপর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং এক্স সমান হচ্ছে, দেখো 170কে আমরা ভাগ দিব হচ্ছে 34 দিয়ে, ভাগ করলে 5 হয়, অর্থাৎ এটা দিয়ে এটা কাটাকাটি করলে 5 হয়, অর্থাৎ এক্স এর মান আমরা 5 পেলাম। এখন এই এক্স এর মান আমাদের 1 নং অথবা 2 নং এ বসিয়ে দিলে কিন্তু আমরা আর এর মানটা পাবো, অর্থাৎ আমরা এক্স এর মানটা এই 1 নং এ বসাবো। 1 নং এ বসিয়ে দিই, তাহলে এখানে আমি লিখবো এক্স এর মান 1 নং এ বসিয়ে, এক্স এর মান 1 নং এ বসিয়ে, 1 নংটা হচ্ছে আমার, এখানে আমি লিখে নিচ্ছি আর স্কোয়ার সমান 144 যোগ হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি লিখবো 144 যোগ এক্স এর মান হচ্ছে 5 স্কোয়ার, অর্থাৎ 144 যোগ হচ্ছে 25। অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে, আমি এখানে করে দেব, বা আর স্কোয়ার সমান 144 আর 25 যোগ করলে হয় 169, বা আর স্কোয়ার সমান 169কে আমরা লিখতে পারি 13 স্কোয়ার। এখন উভয় পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিলে আর সমান হয় হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 13 সেন্টিমিটার। তাহলে দেখো বৃত্তের যে ব্যাসার্ধ বের করতে বলেছে সেই ব্যাসার্ধটা আমরা পেলাম হচ্ছে 13 সেন্টিমিটার। দেখো এই যেখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে, বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করেছি 13 সেন্টিমিটার। দেখো আমি একটু প্রথম থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমার অঙ্কটা শেষ পর্যন্ত। কিন্তু আমাদের দেখো বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু আমরা 13 সেন্টিমিটার পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।